আমি এই মুহূর্তে রয়েছি পটুয়াখালী টাউন জৈনকাঠি। তো দেখছেন যে আমার পাশে কিন্তু বিশাল একটি মাঠ, আর এই মাঠে কিন্তু সোনালী ধানের একটি সমারোহ আমরা দেখতে পাচ্ছি। যে এখানে যে কৃষক যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই ধান কাটা শুরু করেছেন, এবং আমরা এখানে তাদের সাথে কথা বলেছিলাম। তারা আমাদের জানিয়েছেন যে এখানে অনেকেরই কিন্তু ধান খুব সুন্দর হয়েছে এবং অনেকের ধান কিন্তু খারাপ হয়েছে। তো যাদের ধান আসলে ভালো হয়েছে এবং সোনালি রং নিয়েছে, পেকে গিয়েছে, তারা কিন্তু ইতিমধ্যেই দেখছেন যে পিছনে ধান কাটছে। আর যাদের ধান ভালো হয়নি তারা কিন্তু খুব কষ্টের মধ্যে আছে। তো দেখছেন সেই সোনালি ধানগুলো কিন্তু ইতিমধ্যে তারা কাটা শুরু করেছেন, এবং এই ধান কাটার পরে তারা কিন্তু বাড়ি নিয়ে যাচ্ছেন। একটি উৎসবমুখর পরিবেশে সেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা কিন্তু ধান কাটছে, এবং খুব খুশি এবং আনন্দমুখর পরিবেশে তারা ধান কেটে বাড়ি নিয়ে যাচ্ছেন। এবং আপনি যদি আমার পাশে যদি একটু লক্ষ্য করেন, মজার বিষয় হচ্ছে একই পরিবারের 4 জন দেখতে পাচ্ছেন ছোট ছোট, তারা কিন্তু ধানকে কাটছে নিপুণ হাতে। ধান কাটার যে একটি স্পিড তা দেখেই বোঝা যাচ্ছে যে কতটা দক্ষ তারা। ছোট হলেও হাতের দক্ষ কিন্তু অনেক, এবং তারা দেখছেন যে ধান নিয়ে কিন্তু বাড়ি ফিরছে। আমরা একজন কৃষকের সাথে কথা বলতে চাই যে তার এবছর তার ধান আসলে কেমন হয়েছে সে সম্পর্কে একজন কৃষকের সাথে আমরা কথা বলতে চাই। জি, আপনার ধান এবছর কেমন হয়েছে? আমার ইনশাল্লাহ মোটামুটি ভালো হয়েছে, কিন্তু অনেকের মনে করেন খুব খারাপ হয়েছে। আমি 4 কিলো নিয়ে আর কি করছি, মোটামুটি আল্লাহ নামলে ভালোই হয়েছে, কিন্তু ভিতরে মনে করেন অনেক জায়গায় খারাপ হয়েছে আর কি। আমি আল্লাহ নামলে যে 5 কিলো চাষ করছি, আল্লাহ মরে মোটামুটি ভালোই দিয়েছে, অনেকেরই খারাপ দিছে। যে আমার বাইরে আছে, যে স্বাস্থ্য ভাই আছে বা বাড়ির আশপাশে আছে, তাকে অনেকের খারাপ হয়েছে, ভালো হয়েছে এই। আর এটা তো টান জৈনকাঠি। আমি দিন মজুরি খাটি, আর গেলবার চাই এবার ভালো খন্দ হয়েছে, ধান বাম্পার ফলন হয়েছে। আমরা নিজে 13 কিলো বীজ চাষ করছি। এবার বন্যায় বীজ পেরা নষ্ট হয়ে গেছে, তারপর বীজ কিনে মিনে কোনোরকম রুইছি, সার ওষুধ দিয়া তারপর মোটামুটি হয়েছি। কোনো জায়গায় ভালো হয়েছে, কোনো জায়গায় ভালো হয় নাই। আমি নিজে 13 কিলো চাষ করছি, আমার নিজের পাওয়ার টিলার আছে, এরই মোটামুটি ভালোই হয়েছে। সব জায়গায় 2-1 জায়গায় ভালো হয়েছে, 2-1 জায়গায় খারাপ হয়েছে। ধান এবছর মনে করেন প্রতি বছরের থেকে এবছর খুবই ভালো ধান। আর বিশেষভাবে গেলবার যে ধান হয়েছে এর 10 ভাগের 20 ভাগের 15 ভাগই এবছর বেশি ভালো। এটা কারণ আপনার বৃষ্টির সিজনে প্রতি বছর পানির অভাবে আমাগো এই কৃষি ভাতা খারাপ হয়। এই বছর বৃষ্টি ছিল, পানির অদম্য পানি ছিল, এই পানির কারণে আমাগো এই ফসলটা ভালো হয়েছে। আমি সন্তুষ্ট হওয়ার পর সন্তুষ্ট, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। এই রকমের ধান আমাগো বিগত 5 বছরের ভিতর হয়নি। আর এই বছর বীজে খুব কহার ছিল, অনেক দূর থেকে বীজ কিনে আনা হয়েছে। 1000 টাকা কেজি পড়ে গেছে 1 কেজি ধানের বীজ আনতে। এই বীজ কিনে যে কালকে আমরা লাগাইছি, আমরা মনে করছি যে এবছর আমার আল্লাহ আমাকে ফসল দেবে না। হেয়ার ভিতরে পচা বীজ রুইয়া যে ফসল দিয়েছে, আল্লাহর দেওয়ার মতন হেরদারেক সব আছে। এই আলহামদুলিল্লাহ আমি 5 কিলো বুঝে হয়েছি, 5 কিলোয় খুবই ভালো ধান হয়েছে। আমার সবই ইরি, আমার মোটা নাই, আমি 120-এর উপরে পাম ধান। তো আমরা একজন কৃষকের সাথে কথা বলেছি, তিনি আমাদের জানিয়েছেন যে এবছর গত 5 বছরের তুলনায় এবছর কিন্তু বাম্পার ফলন হয়েছে, তেমনটি বলছেন। তারা যে যখন আসলে ধানের যে বীজ রয়েছে, এই ধানের বীজ কিন্তু তারা চড়া দাম এবং পচা বীজ ক্রয় করেছিলেন। সেই পচা বীজ লাগানোর পরেও কিন্তু এবছর বাম্পার ফলন হয়েছেন। সৃষ্টিকর্তার প্রতি তারা নির্ভরশীল ছিলেন। তিনি জানিয়েছেন যে আসলে সৃষ্টিকর্তা চাইলে সব কিছুই সম্ভব। তো এই ছিল আমার কাছে পটুয়াখালী জৈনকাঠি থেকে ধানের যে মাঠ রয়েছে সর্বশেষ খবর। আলিম খান আকাশ, বাংলা ভিশন ডিজিটাল, পটুয়াখালী।